السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. مدينة مدينة নাম শুনিলাম, মদিনায় যাইতে পারলাম না। আমরার মনে যে ছায় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকে সফর মাসের প্রথম জুমার দিন। আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন,
সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে জবান খুলে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অসংখ্য অগণিত দুরূদ সালাম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজকে পবিত্র সফর মাস, আরবি মাসসমূহের মধ্যে একটি মাসের নাম হলো সফর মাস। সফর মাসের প্রথম জুমার দিন আজকে আমরা যেই বিষয়ের উপর আলোচনা করব তা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার দ্বিতীয় অংশ, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা, নবীজির মুহাব্বত এবং ভালোবাসা। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হলে তিনটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কয়টি বিষয়ের প্রতি? তিনটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনতে হবে। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত। দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা, আল্লাহর নবীর মোহাব্বত, ভালোবাসা। তৃতীয় নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, অনুকরণ সম্পর্কে আমরা গত জুমায় আল্লাহর রসুলের প্রতি ঈমানের প্রথম অংশ নবীর নবুয়ত এবং রিসালাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় নবুয়তের, নবীজির রিসালাতের, নবীজির প্রতি ঈমানের দ্বিতীয় অংশ। আল্লাহ রসুলের নবুয়তের, রিসালাতের পরেই নবীর সম্মান এবং মর্যাদা, আল্লাহ রসুলের মুহাব্বত এবং ভালোবাসা। তৃতীয় নম্বরে সর্বশেষ আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব নবীজির আনুগত্য, অনুসরণ এবং অনুকরণ সম্পর্কে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় আল্লাহ রসুলের সম্মান, মর্যাদা এবং আল্লাহ রসুলের প্রতি আমাদের মুহাব্বত এবং ভালোবাসা। আল্লাহ রসুলকে সম্মান, মর্যাদা দিয়েছেন কে? নবীজির মুহাব্বত, ভালোবাসার কথা আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে বলেছেন কিনা? আল্লাহ রসুলকে সম্মান এবং মর্যাদা দিতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা থাকতে হবে। এটাই ঈমানের দাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা কতটুকু, এই আলোচনা যদি কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ করে তাহলে কি শেষ করতে পারবে? কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর রসুলের সম্মান, মর্যাদার কথা শুনলে কি শেষ করা যাবে? যাবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি, সবচেয়ে মর্যাদার অধিকারী যিনি, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান, মর্যাদা দিয়েছেন আমার আপনার রসুলকে। আল্লাহ তাআলা নিজেই আমার রসুল সম্পর্কে বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক। নবী আমার, দোস্ত আমার, বন্ধু আমার নবী গো, আমি যদি আপনি রসুলকে সৃষ্টি না করতাম, তাম সৃষ্টি জগৎ, আসমান জমিন, কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না।
আপনি রসুলকে সৃষ্টি করার উসিলায় আমি আল্লাহ অন্য অন্য সব কিছু সৃষ্টি করেছি। আমার আপনার রসুলের এত সম্মান মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাত আলাম নাশরাহ লাকার মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আমার দোস্ত, আমার বন্ধু গো, আমি আল্লাহ আপনি নবীর সম্মান এবং মর্যাদাকে সবার উপরে আমি আল্লাহ উত্তোলন করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান মর্যাদা ইবাদতের মধ্যে আছে না নাই? দুনিয়ার মধ্যে আছে না নাই? আসমানের মধ্যে আছে না নাই? আরশ আজিমের মধ্যে আছে না নাই? কবরের মধ্যে আছে না নাই? হাসরের ময়দানে আছে না নাই? জান্নাতের মধ্যে আছে না নাই? বলবেন হুজুর ইবাদতের মধ্যে কিভাবে সম্মান মর্যাদা? আজানের মধ্যে আল্লাহর রসুলের নাম আছে না নাই? একামতের মধ্যে আল্লাহর নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর রসুলের দুরূদ আছে না নাই? তাহলে আল্লাহর রসুলের সম্মান মর্যাদা আল্লাহ ইবাদতের মধ্যেও দিয়েছেন। শুধু তাই নয়, প্রথম আসমানে আমার নবীর সম্মান মর্যাদা আছে না নাই? শুধু প্রথম আসমানেই নয়, আমার রসুলের সম্মান মর্যাদা শুধু দ্বিতীয় আসমানে নয়, আমার নবীর সম্মান মর্যাদা শুধু তৃতীয় আসমানে নয়, আমার রসুলের সম্মান মর্যাদা শুধু চতুর্থ আসমানে নয়, আমার রসুলের সম্মান মর্যাদা শুধু পঞ্চম আসমানেই নয়, আমার নবীর সম্মান মর্যাদা শুধু ষষ্ঠ আসমানেই নয়, আমার রসুলের সম্মান মর্যাদা শুধু সপ্তম আসমানে নয়, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা পার হয়ে আরশে আজিম পর্যন্ত আমার নবীকে সম্মান মর্যাদা দিয়েছেন কে? এই সম্মান আল্লাহ রসুলকে দিয়েছেন কে? আল্লাহ। শুধু কি আসমান এবং জমিনের মধ্যেই? না না না, কবরের মধ্যে নবীর সম্মান আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ রসুলের সম্মান মর্যাদা আছে না নাই? মিজানের নিকট আমার নবীর সম্মান মর্যাদা আছে না নাই? ফুলসিরাতের কিনারে নবীর সম্মান মর্যাদা আছে না নাই? জান্নাতের মধ্যে আছে না নাই? সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্ব অবস্থায় আমার আপনার নবীকে এই সম্মান মর্যাদা দিয়েছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? এই সম্মান মর্যাদা দিয়েছেন আমার রসুলকে আমার আল্লাহ। আল্লাহর রসুলের সম্মান মর্যাদা জানতে হবে, এটা ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? শুধু কি আমরা নবীর সম্মান মর্যাদা আলোচনা করব? আল্লাহ রসুলের সাহাবীরা আলোচনা করেছেন কিনা? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একদিন একটা মজলিস থেকে, একটা বৈঠক থেকে বাইর হয়ে যখন বাড়ির দিকে রওনা হলেন, যখন সাহাবীরা ওই মজলিস থেকে বাইর হয়ে রওনা হলেন, সাহাবায়ে কেরাম সবাই নবীদের কার সম্মান মর্যাদা বেশি এই বিষয়ে আলাপ আলোচনা করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আলোচনা শুনি, ওয়াজ বিভিন্ন মাহফিলে যাই, আলোচনার শেষে বাড়ির দিকে রওনা হইলে ওয়াজ কেমন হয়েছে, আলোচনা কেমন হয়েছে বলি না? আমার নবীর সাহাবায়ে কেরাম এরকম ভাবে একদিন আলাপ আলোচনা করতেছিলেন, এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইলেন, কোন নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিয়েছেন এই বিষয়ে আলাপ আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন বললেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওই সাহাবী বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দান করেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। আরেকজন সাহাবী বললেন, না না না, ইব্রাহিম
সাল্লামের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি না? সবচেয়ে বেশি সম্মান মর্যাদা হলো মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধি দান করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। আরেকজন সাহাবী বললেন, না, মুসা আলাইহিস সালামের সম্মান মর্যাদার চাইতে ঈসা আলাইহিস সালামের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ঈসা রূহুল্লাহ উপাধি দান করেছেন। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পবিত্র আত্মা দ্বারা তৈরি করেছেন। আরেকজন সাহাবী বললেন, না না, ঈসা আলাইহিস সালামের চাইতে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা হলো আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালামকে আল্লাহ আদম ও সফিউল্লাহ উপাধি দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র বন্ধু রূপে আদম নবীকে গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন এই আলাপ আলোচনা করতেছিলেন, সাহাবীরা সবাই এই আলাপ আলোচনা করতেছে কোন নবীর সম্মান মর্যাদা বেশি। কেউ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ বলতেছে মুসা আলাইহিস সালাম, কেউ বলতেছে ঈসা আলাইহিস সালাম, কেউ বলতেছে আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমার সাহাবীদের কথাগুলি শুনলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কথাগুলি সব শুনলাম, আমি আশ্চর্য হলাম, অবাক হলাম রে সাহাবীরা, তোমরা যেই কথাগুলি বলছো তোমাদের কথাগুলি সত্য। তবে জেনে রাখো, আমি রাসূল তোমাদেরকে জানার জন্য বলি, আমি অহংকার করে গর্ব করে তাকাব্বুরি করে বলি না, আমি তোমাদেরকে জানার জন্য বলতেছি। আমি রাসূল ইব্রাহিম খলিলুল্লাহর মতো নয়, আমি নবীর সম্মান মর্যাদা মুসা কালিমুল্লাহর মতো নয়, আমি রাসূলের সম্মান মর্যাদা ঈসা রূহুল্লাহর মতো নয়, আমি নবীর সম্মান মর্যাদা, আমি নবীর সম্মান মর্যাদা আদম ও সফিউল্লাহর মতো নয়, আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোমরা বলেছ ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, তোমাদের কথা সত্য। তোমরা বলেছো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তোমাদের কথা সত্য। তোমরা বলেছো ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আত্মা দ্বারা তৈরি করেছেন, তোমাদের কথা সত্য। তোমরা বলেছো আদম আলাইহিস সালামকে আল্লাহ সফিউল্লাহ উপাধি দান করেছেন, পবিত্র বন্ধু রূপে গ্রহণ করেছেন, তোমাদের কথা সত্য, তোমাদের কথা মিথ্যা নয়। আমার নবী বলেন, আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর মতো নয়, আমি রাসূল মুসা কালিমুল্লাহর মতো নয়, আমি নবী ঈসা রূহুল্লাহর মতো নয়, আমি রাসূল আদম ও সফিউল্লাহর মতো নয়, আমি নবী হাবিবুল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু। বলেন সুবহানাল্লাহ। নবীকে এই সম্মান মর্যাদা দিয়েছেন কে? আমার নবী বলেন, ওয়ালা ফখরা, এটা আমার অহংকার নয়, আমার আল্লাহ আমাকে এই সম্মান মর্যাদা দান করেছেন, আমি আল্লাহর কাছ থেকে এই সম্মান পেয়ে তোমাদেরকে বললাম, তোমরা যেন আমি রাসূলের সম্মান মর্যাদা জানো। নবীজি আমার কেমন মর্যাদার অধিকারী! কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, আমার আল্লাহ সূরাতুল আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন কিয়ামত সংগঠিত হবে, আমি রাসূলকে আল্লাহ তাআলা সর্বপ্রথম রওজা মুবারক থেকে জিন্দা করে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন দাঁড়িয়ে থাকবে,
একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পার হয়ে যাবে, আল্লাহ কারোর সঙ্গে কোনো কথা বলবে না। সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাইবে, যা বলবে, ইয়া আদম সফিউল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, হে আদম সফিউল্লাহ, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু শাফায়াত করেন। আদম আলাইহিস সালাম সেদিন বলবে, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আমার আল্লাহর কাছে কথা বলার আজকে আমার কোনো সামর্থ্য নাই। আমি নিজে আজকে নিজের চিন্তায় চিন্তিত হয়ে আছি। আমি যে অপরাধ করেছি, জান্নাতের মধ্যে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। আমার কাছে যদি আল্লাহ আজকে হিসাব চায়, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি জবাব দিতে পারবো না। তোমরা সবাই একত্রিত হয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাইবে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবে, ইয়া নূহ, হে আল্লাহর নবী নূহ, ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনার রবের কাছে, আপনার প্রভুর কাছে আজকে একটু আমাদের জন্য শাফায়াত করেন। নূহ আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে শাফায়াত করা সম্ভব নয়, কোনো কথা বলা আমার পক্ষে আজকে সম্ভব নয়। নূহ আলাইহিস সালাম বলবে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাইবে, যাওয়ার পর সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে বলবে, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আমাদের জন্য আপনার প্রভুর কাছে, রবের কাছে একটু শাফায়াত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি শাফায়াত করতে পারবো না, আমি আজকে নিজের চিন্তায় চিন্তিত হয়ে আছি। তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও। সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে মূসা কালিমুল্লাহর কাছে যাইবে। মূসা আলাইহিস সালামের কাছে যায় মানুষগুলি বলবে, ইয়া মূসা কালিমুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, হে মূসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো। মূসা আলাইহিস সালাম বলবে, আমিও আজকে সুপারিশ করতে পারবো না। মূসা আলাইহিস সালাম বলবে, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে ঈসা নবীর কাছে যাইবে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবে, ইয়া ঈসা রূহুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, হে ঈসা রূহুল্লাহ, তুমি আমাদের জন্য আল্লাহর কাছে, তোমার প্রভুর কাছে একটু শাফায়াত করো, একটু সুপারিশ করো। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একজনের ঠিকানা দেই, ওই নবীর কাছে যাও। আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দুজানের বাদশা, আখিরাতের মর্যাদার অধিকারী, দুনিয়ার মর্যাদার অধিকারী, শাফি আল মুজনাবিন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামুন নবীন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে আমার আপনার নবীর কাছে যাইবে। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলি যখন একত্রিত হয় আমার আপনার নবীর কাছে যাইবে, যাওয়ার পর বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনার কাছে আসছি। সমস্ত নবীরা নাফসি নাফসি বলতেছে, কেউ আমাদের জন্য সুপারিশ করে না, আপনি আমাদের জন্য একটু শাফায়াত করেন। আমার নবী বলবে, এটা একমাত্র আমার অধিকার, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো, আমি রাসূল ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় বলেছেন, আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফা, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে একমাত্র সর্বপ্রথম আমি রাসূল আল্লাহর কাছে সুপারিশ করব, আমার সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ফখর, নবী আমার বলেন, আমি অহংকার করে বলি না। নবী কি অহংকার করে বলে? আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে এই সম্মান মর্যাদা দিয়েছেন, আমি অহংকার করে বলি না, তাকাব্বুরি করে বলি না। আমার আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছেন, আমি তোমাদেরকে বলতেছি। নবীজি আমার যখন মানুষগুলি আমার নবীর কাছে শাফায়াতের জন্য যাইবে, আমার নবী ওই মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাইবেন। বলেন সুবহানাল্লাহ।
সূরাতুদ দোহার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আপনাকে এমন কিছু দান করব যা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি নবী খুশি হয়ে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। কি দান করবেন? আল্লাহ সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেন নবী গো, আমি আপনাকে মাকামে মাহমুদ খুব শীঘ্রই দান করব, যা পাওয়ার পর আপনি নবী খুশি হয়ে যাইবেন, আপনি নবী আনন্দিত হবেন। সেই প্রশংসিত স্থান মাকামে মাহমুদ, যেখানের মধ্যে দাঁড়ায়া আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন সিজদার মধ্যে পড়ে যাইবেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিবেন। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক হাবিব, আমার বন্ধু নবী গো, আপনি মাথা উঠান, আপনি কান্না করবেন না। আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আপনি মাথা উঠান, আপনি রাসূল, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দান করব। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি রসুল যা চাইবেন আমি আমি আল্লাহ আপনি রসুলকে তাই দান করব। আপনার উম্মত যদি যাররা পরিমাণ ঈমান নিয়া আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আসে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে আমি মাফ করে দিব। আমার নবী বলেন সেদিন ওই হাসরের ময়দানে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। তাহলে রসুলকে এই সম্মান মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমার রসুলকে এই সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ রসুল বলেন ওয়ালা ফাখরা, আমার আল্লাহ যে আমাকে এই সম্মান মর্যাদা দিয়েছে এটা আমি অহংকার করে বলি না, আমার আল্লাহ দিয়েছে, আমি তোমাদেরকে জানাইলাম যেন এই দুনিয়ার মানুষগুলি জানে আমার আল্লাহ আমাকে এই সম্মান মর্যাদা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলতেছেন ও আমার সাহাবীরা, মনে আছে তো হাদিসের কথা, যে হাদিসটা বলতেছিলাম, আল্লাহ রসুলের সাহাবীরা বলতেছে কোন নবীর সম্মান মর্যাদা বেশি। তখন নবীজি আমার বলেন ওই কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব, আমার সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। এবার নবী আমার বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় যাইব। জান্নাতের দরজায় যখন আমি রসুল যাইব, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার উম্মতের মধ্যে যারা গরিব, যারা ইমানদারদের মধ্যে যারা গরিব ছিল, আমার গরিব উম্মতদেরকে নিয়ে আমি রসুল জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহু আকবার বলেন। গরিব হওয়ার কারণে মনের মধ্যে কষ্ট আছে, ঠিক না? আমরা গরিব, কত কথা বলি, অমুকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়ি আছে, গাড়ি আছে, আর আমার নবী বলতেছে আমার উম্মতের মধ্যে যারা গরিব ছিল আমি রসুল জান্নাতের মধ্যে আমার গরিব উম্মতদেরকে নিয়ে একসাথে জান্নাতে যাইব। নবীর সঙ্গে জান্নাতে যাইতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে রসুলের সঙ্গে জান্নাতে যাইতে চাই, গরিব হয়েছি এতে কি মনের মধ্যে কোনো কষ্ট আছে? দিন মজুরি করে খাইব, রসুলের সঙ্গে জান্নাতে যাইব, রাজি আছেন তো? হালাল খাইব, হারাম খাইব না, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাইব, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীজি আমার বলেন জান্নাতের দরজা যখন খুলে দিবে আমার গরিব উম্মতদেরকে নিয়ে আমি রসুল আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ফাখরা, আমার নবী বলেন এটাও আমার অহংকার নয়, আমি রসুল অহংকার করে বলি না, তাকাব্বুরি করে বলি না, এটা আমাকে আমার আল্লাহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী বলতেছেন ও আমার সাহাবীরা, উম্মতেরা শুনিয়া নাও আমি নবীর সম্মান মর্যাদা কতটুকু। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আমি নবীর আগে আমি নবীর পরে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান আমার আল্লাহ আমাকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ফাখরা, আল্লাহর নবী বলেন এটাও আমি নবীর অহংকার নয়, আমার আল্লাহ আমাকে এই সম্মান মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমার আপনার নবীকে এই সম্মান মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। নবীর এই সম্মান মর্যাদা দিতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা তিরমিজির হাদিস থেকে আল্লাহ রসুলের সম্মান মর্যাদা সম্মানের আলোচনা শুনছি। কোরআনের মধ্যে নবীর সম্মান মর্যাদার কথা আছে না নাই? আছে। আমার আল্লাহ আমার রসুলকে তামাম জগতের জন্য রহমত বানাইছেন কি বানান না? বানাইছে। কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার সাথে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমার, আমি আপনাকে এই পৃথিবীর জন্য তামাম জগতের মানুষের জন্য রহমত বানায় পাঠাইলাম। আপনি নবী হলেন তামাম জগতের জন্য রহমত, আমি আল্লাহ হলাম তামাম জগতের জন্য রব। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম তামাম জগতের জন্য রব্বুল আলামিন। আমি আল্লাহ আপনাকে এই সম্মান দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী তামাম জগতের জন্য নবী, অন্য কোন নবীকে আল্লাহ এই সম্মান মর্যাদা দান করেন না। অন্য অন্য নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট একটা এলাকার জন্য, নির্দিষ্ট একটা ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট কিছু উম্মতের জন্য পাঠিয়েছেন। একমাত্র আমাদের নবীকে আল্লাহ তামাম জগতের জন্য পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আমার, বন্ধু আমার, হাবিব, আপনি এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনাকে তামাম জগতের জন্য রাসূল বানায়া পাঠাইলাম। আপনি শুধু মক্কার কুরাইশ বংশের নবী না, আপনি শুধু মক্কাবাসীদের জন্য নবী না, আপনি শুধু মদিনার লোকের জন্য নবী না, আপনি নবী শুধু সৌদি আরবের লোকদের জন্য নবী না, আপনি নবী শুধু আরব দেশের লোকদের জন্য নবী না, আপনি নবী তামাম জগতের জন্য নবী এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন বানায়া সম্মান দিয়েছেন কি দেন না? তামাম জগতের জন্য নবী বানায়া সম্মান দিয়েছেন কি দেন না? আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের জন্য নবী বানান না, নবীদের জন্য নবী বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি দিলাম গোসল করার জন্য। নবীজি আমার গোসল করার জন্য যখন একটা পাথরের উপর দাঁড়াইলেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহর নবী যখন পাথরের উপর দাঁড়াইলেন, আমার পাটা ওই পাথরের পায়ের নিচের মধ্যে পড়ল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, পাথরের নিচে আমার পা পড়ার কারণে আমার পায়ের আঙ্গুল ফেটে গেল, রক্ত বাইর হলো, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের মধ্যে যখন পানি ডালতেছেন, এমন সময় নবীজি আমার নজর করে দেখে নিচের দিকে পানির মধ্যে রক্ত দেখা যায়। আমার নবী বলেন, হে আয়েশা, আয়েশা গো, পানির মধ্যে রক্ত আসলো কোথায় থেকে? আম্মাজান হযরত আয়েশা কোনো কথা বলেন না। আমার নবী আবার বলে, হে আয়েশা, পানির মধ্যে রক্ত আসলো কোথায় থেকে? আমার নবী যখন এইভাবে প্রশ্ন করতেছে, আম্মাজান আয়েশা কোনো কথা বলেন না। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে বলবো, তার আগে আপনি আমাকে একটা কথা বলেন। আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেন, হে আয়েশা, আয়েশা গো, কি বলতে চাও তুমি বলো। আমার নবীকে যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হযরতে আয়েশা এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো নবী, আমার নবী। বলে, হ্যাঁ আমি নবী। সুবহানাল্লাহ বলে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি তো সুন্দর। আমার নবী বলেন, হ্যাঁ আমি সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইউসুফ নবী তো নবী। আমার নবী বলে, হ্যাঁ ইউসুফ নবীও নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, নবী গো ইউসুফ নবী তো সুন্দর। আমার নবী বলেন, হ্যাঁ ইউসুফ নবীও সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইউসুফ নবীও নবী, আপনি নবীও নবী। ইউসুফ নবীও সুন্দর, আপনি নবীও সুন্দর। ইউসুফ নবীর মধ্যে আপনি নবীর মধ্যে পার্থক্য কি আমি জানতে চাই, বলেন সুবহানাল্লাহ। আপনিও তো নবী, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, ইউসুফ নবীও সুন্দর। আপনার মধ্যে ইউসুফ নবীর মধ্যে পার্থক্য কি? আমার নবী বলে, হে আয়েশা, আমার মধ্যে ইউসুফ নবীর মধ্যে পার্থক্য কি শুনিয়া লও। আমি আমার উম্মতের নবী, আমি ইউসুফ নবীরও নবী, আল্লাহর সমস্ত নবীদেরও নবী। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি সমস্ত নবীদের নবী। আমার নবীকে এই সম্মান মর্যাদা দিয়েছেন কে? আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা আমার আল্লাহ বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে এই নবীকে সম্মান মর্যাদা দিয়েছেন কে? এই নবীকে মুহাব্বত ভালোবাসার কথা বলেছেন কে? এই নবীকে মুহাব্বত করা, ভালোবাসা, সম্মান দেওয়া ইমানের দাবি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। যারা ইমানদার, যারা মুমিন, তারা তাদের নিজের জীবনের চাইতে আমার রাসূলকে বেশি মুহাব্বত করে, বলেন বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যারা ইমানদার, যারা মুমিন, তারা তাদের নিজের জীবনের চাইতেও আমার রাসূলকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর মধ্যে 1 নম্বর খণ্ডের 14 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমরা কেউ ইমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের ধন সম্পদ, এই পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবা, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না। যখন তোমরা এই পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমি রাসূলকে বেশি মুহাব্বত করবা, ভালোবাসবা, তখন তোমরা ইমানদার হবা। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ধন সম্পদ সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আমার নবী বলেন, হে ওমর, হলো না রে ওমর, আমি নবীর প্রতি তোমার ভালোবাসা হলো না। যতক্ষণ না তুমি নবী, তুমি ওমর, আমি নবীকে তোমার নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করবা, ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। হযরত ওমর সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর সম্মান মর্যাদা দেওয়া লাগবে কি লাগবে না? তো নবী তো আমাদের কাছে নাই, নবীকে কেমনে সম্মান মর্যাদা দিব? কেমনে দিব? নবীর আনুগত্য, অনুসরণ, অনুকরণের মাধ্যমে, নবীর সুন্নতের ভালোবাসার মাধ্যমে। কেননা আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। আর আমি রাসূলকে ভালোবাসার কারণে সে আমি নবীর সঙ্গে একসাথে জান্নাতে যাইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নত ভালোবাসার মাধ্যমে, নবীর সুন্নত আমল করার মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে নবীর সুন্নতের আমল করবো তো ইনশাল্লাহ, নবীর সুন্নতকে ভালোবাসবো তো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। বলেন আমিন। ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আল্লাহ রাসূলের আনুগত্য, অনুসরণ, অনুকরণ, নবীর সুন্নতের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।